সুপ্রভাত বন্ধুরা, আমি সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের সুদীপ। আপনাদের জন্য আজকে দারুণ লোকেশন, মানে গড়িয়া যে 5 রাস্তার মোড় আছে, ওই মোড় থেকে 1.5 মিনিট ডিস্টেন্সে একটি ফ্ল্যাটের ভিডিও করতে যাব। যে ফ্ল্যাটটার ভিডিও করতে যাব ওটা 3 তলায় আছে, 2nd ফ্লোরে আছে। স্যাংশন প্রপার্টিটার বয়স 17 বছর। যে কোনো ব্যাংক থেকে লোন পাবেন। 2 BHK সিঙ্গেল টয়লেট, আর দাম একদম সস্তা। এত সস্তায় এরকম লোকেশনে ফ্ল্যাট পাওয়া যায় না। তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন, ওর মধ্যেই দাম বলা থাকবে। আমাদের যে বিল্ডিংটার ভিডিও করব ওখান থেকে আপনি 1/2 মিনিট পায়ে হাঁটবেন, NSC বোস রোড। 1-1.5 মিনিট পায়ে হাঁটবেন, আপনার গড়িয়া মোড় চলে আসবেন। ওখান থেকে আপনারা কলকাতা শহরে যে কোনো দিকে যেতে পারবেন। এদিকে 6 নম্বর রুট পাবেন, হাওড়া যেতে পারবেন। ওদিকে 5 নম্বর রুট দিয়ে হাওড়া যেতে পারবেন, শিয়ালদা যেতে পারবেন। কিছুটা গেলে গড়িয়া স্টেশনের অটোটা পাবেন, মেট্রো পাবেন। 3 মিনিট মতন পায়ে হাঁটলে গড়িয়া যে কবি নজরুল মেট্রো স্টেশন আছে, কবি নজরুল মেট্রো পাবেন। তো সবই মোটামুটি পায়ে হাঁটা দূরত্বে। বাজার তো গড়িয়া বাজার, বিশাল বড় বাজার। হসপিটাল আছে, দুটো বড় বড় হসপিটাল আছে। BRWS আছে, গড়িয়া স্টেশন রোডে একটা বড় নার্সিংহোম আছে, টিভি হসপিটাল আছে। সবই মোটামুটি খুব কাছাকাছি। যে কোনো সুবিধা অসুবিধা বাজার থেকে শুরু করে সবই আপনারা কাছাকাছি পেয়ে যাবেন। ওষুধের দোকান তো 3-4টে আছে, মেট্রো, বাস, ট্রেন। তো পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল, তাতে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। চলুন আমরা ফ্ল্যাটে যাই। ফ্ল্যাটে গিয়ে পুরো ফ্ল্যাটটা আপনাদের ঘুরে দেখাই। আজকে আমরা আপনাদের জন্য দারুণ লোকেশনে একটা ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি। দারুণ মানে একদম দুর্দান্ত লোকেশন। সেটা হচ্ছে একদম গড়িয়া মোড়। গড়িয়া মোড় থেকে যে রাস্তার অটোগুলো টালিগঞ্জের দিকে যায়, মানে গড়িয়া মোড় থেকে আপনি ডান দিকে ঘুরলেই যে অটোগুলো যায়, ঠিক তার অপোজিটে যে রাস্তাটা আছে, যে রাস্তাটা গড়িয়া থেকে বোড়ালের অটোগুলো ছাড়ে, একদম ওই ঢাল থেকে নেমেই আজকে ফ্ল্যাটের ভিডিওটা আমরা করতে এসেছি। দারুণ লোকেশনের ফ্ল্যাট, স্যাংশন ফ্ল্যাট। একদিকে G3, একদিকে স্টেট 3। আমরা যে ফ্ল্যাটটার ভিডিও করবো ওটা 2nd ফ্লোর, 527 স্কোয়ার ফিট ফ্ল্যাটেরই ভিডিও করব। তো এই যে প্রপার্টিটার বয়স আছে 17 বছর। আর স্যাংশন প্রপার্টি, যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে লোন নিতে পারবেন। এটার দাম সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাঝখানে। আর যেই ভদ্রলোক বিক্রি করছেন উনি এখানে থাকেন না, উনি বাইরে থাকেন। উনি অল্প কিছুদিনের জন্য এখানে এসছেন এই ফ্ল্যাটটা বিক্রি করার জন্যই। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর একটা কথা বলে দিই, ভিডিওর প্রথমে আমাদের একটা নাম্বার দেওয়া থাকে। আপনারা যখন আমাদের ফোন করবেন সেই নাম্বারটা দেখে ফোন করবেন, তাতে আমাদের পক্ষে বুঝতেও সুবিধা হবে, আর আপনাদেরও বোঝাতে সুবিধা হবে যে আপনারা কোন বা কত নম্বর ভিডিওটা দেখছেন। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, আপনারা কিন্তু নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার সে প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। তো আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা করতে এসেছি, বাড়ি থেকে ফ্ল্যাট থেকে নেমে আপনি 1/2 মিনিট পায়ে হাঁটবেন, NSC বোস রোড চলে যেতে পারবেন। 1 মিনিট পায়ে হাঁটবেন, একদম গড়িয়া যে 5 রাস্তার মোড় সেখানে চলে যেতে পারবেন। সেখান থেকে আপনারা হাওড়া, শিয়ালদা, বারুইপুর, এদিকে বাইপাস, যেদিকে যেতে চান সব দিকের বাস, অটো সবই পেয়ে যাবেন। এখান থেকে কবি নজরুল যে মেট্রো স্টেশন আছে সেটার দূরত্ব পায়ে হেঁটে 10 মিনিট, তাও হবে না। আমি হয়তো খুব বেশি বলে ফেলছি। আপনারা যখন সাইট ভিজিট করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কোন লোকেশনে এসছেন আপনারা ফ্ল্যাট দেখতে। আমরা বাড়ির ছাদে দাঁড়ানো, আর এখান থেকে যে মেট্রোটা যাচ্ছে একদম পরিষ্কার বুঝতে পারছেন। আর আমার সোজাসুজি একটু জুম করে দেখাই, ওই হচ্ছে অটোগুলো দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে NSC বোস রোড। তো দারুণ লোকেশন। ওখান থেকে ঢাল থেকে নেমে একদম স্ট্রেট আসলেই কিন্তু বিল্ডিংয়ে চলে আসতে পারবেন। আমরা ফ্ল্যাটের ছাদে দাঁড়ানো। এটা হচ্ছে G+3 যেটার কথা বললাম। এখন বর্তমানে আমি G+3 উপরে দাঁড়ানো। এখানে ছাদের উপর কিছু গাছ লাগানো আছে। আর আমরা যে ফ্ল্যাটটার ভিডিও করব সেটা হচ্ছে ব্যাক সাইড। এখানে এই যে প্রপার্টিটা, আপনারা গড়িয়া মোড় থেকে এসে স্ট্রেট ধাক্কা খেলেন বিল্ডিংয়ে, ডান দিকের যে রাস্তাটা, মানে এই যে এইদিকে যে রাস্তাটা, এটা চলে গেল হচ্ছে গড়িয়া বোড়ালের দিকে, অটোগুলো সব যায়। আর এই দিকটায় চলে গেল কামডোহরির দিকে। তো এই হচ্ছে লোকেশন। আপনারা অটোগুলো দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েই কিন্তু গড়িয়া নেপালগঞ্জের যে অটোগুলো, এই রাস্তা থেকেই আসছে।
এদিকে মেট্রো যাচ্ছে, একদম বাড়ির সামনে থেকে মেট্রো পরিষ্কার বয়ে যাচ্ছে, কাছাকাছি, দারুণ লোকেশন। এবার চলুন আমরা যে ফ্ল্যাটটার ভিডিও করতে আসছি ফ্ল্যাটটাতে যাব। এটা হচ্ছে ছাদে কেউ একজন গাছ লাগিয়েছেন, গাছের তার শখ। আচ্ছা, কংক্রিটের ঢালাই দেওয়া সিমেন্টের ট্যাঙ্ক, যেখানে জল অনেক দেরিতে গরম হয়। সেটা হচ্ছে বিল্ডিং এর ছাদটা, পরিষ্কার দেখে নিন। আর পিছন দিকটা আপনাদের দেখাই, এত খোলামেলা ফ্ল্যাট এরকম প্রাইম লোকেশনে পাওয়া কিন্তু সত্যিই একটু দুষ্কর। দেখুন চারদিকটা পুরো খোলামেলা, নিরিবিলি একদম। এখানে একটা খেলার মাঠ রয়েছে, পুরো জায়গাটা তাই খোলামেলা। এটার পিছনে এটা হচ্ছে গাঙ্গুলি গ্রুপের ফ্ল্যাট। এই পোর্শনটা পুরো তাদের ব্যাক সাইড, এই জন্য ফাঁকা। আর এদিকেও কিছু জঙ্গল গাছপালা রয়েছে। চলুন আমরা এবার যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি ফ্ল্যাটটাতেই যাব। এই বিল্ডিংটাতে টোটাল ফ্ল্যাট সংখ্যা 10টি, আর এখানে পার মান্থ মেনটেনেন্স যে আছে 500 টাকা। আপনাদের ফেসিংটা দেখাই, সাউথ ওয়েস্টে ফেসিং। ঢুকেই একটা ডাইনিং, দেয়াল সিলিং এর সব কন্ডিশনগুলো একটু দেখে নেবেন। নিচে মোজাইক, যেহেতু 17 বছরের পুরনো প্রপার্টি। এখানে যে মেন ডোর আছে, মেন ডোরে গোদরেজের বডি লক লাগানো রয়েছে। এখানে আইহোল দেখতেই পাচ্ছেন, আর মোটামুটি রং করা, এখন আপাতত রং না করলেও হবে। এখান থেকে ঢুকে ডান দিকে এটা হচ্ছে কিচেন, আমি দেখাচ্ছি পরে ঘুরে ঘুরে আপনাদের। আচ্ছা, এটা হচ্ছে ডাইনিং, 524 স্কোয়ার ফিট ফ্ল্যাট। এটা হচ্ছে টয়লেট, নিচে অ্যান্টিস্কিট টাইলস লাগানো রয়েছে, ফুল হাইট পর্যন্ত টাইলস দেওয়া। আর যেহেতু এখানে আগে জলের সমস্যা ছিল, এখন আশা করি জানেন আপনারা, এখন আর কোথাও জলের সমস্যা নেই, এই জন্য এটা রয়ে গেছে। কিন্তু এটাতে একটা সুবিধাও আছে, সেই সুবিধাটা আমি বলছি পরে। আমরা এখান থেকে বেরিয়ে ফার্স্ট বেডরুম, এটা চারদিক খোলামেলা, ক্রস ভেন্টিলেশন আছে। ফার্স্ট বেডরুমের যে ফেসিং সেটা হচ্ছে ওয়েস্ট ফেসিং এ ফার্স্ট বেডরুম। আমরা ঘরে ঢুকলাম, এটা হচ্ছে ব্যাক সাইড, পুরো দিকটা খোলামেলা। আর এই দিকটা দেখাই, এই দিকটাও খোলামেলা আছে। দেয়ালের কন্ডিশনগুলো একটু দেখে নেবেন। এটা হচ্ছে সিলিং। এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে যাচ্ছি। সেকেন্ড বেডরুমের ফেসিং কিন্তু সাউথ ফেসিং। দেখুন পুরো সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। ঘরের সাইজগুলো বলবো, তার আগে একটু দেয়াল সিলিং সব দেখিয়ে দিই। এখানে কিছুটা জায়গা আছে। এটা দক্ষিণ দিক, একদম খোলামেলা। এইদিকে পিছন সাইডটা, এদিকটাতেও পাচ্ছেন আপনারা খোলামেলা দিক, এদিকটাতেও পাচ্ছেন। আর এইদিকেও একটা জানলা আছে, যেটা ছোট জানলা। এবার চলুন আমরা আবার মেন যে এন্ট্রান্স আছে, মেন এন্ট্রান্সে চলে যাই। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখান থেকে যদি আপনাদের মেপে দেখাই, এই যে পোর্শনটা আছে, এটা সাইজ আছে 2.5 ফুট বাই 2.5 ফুটের। যে এগুলো করা রয়েছে সেরকম হিসাব করলে 1 2 3 4 5, তার মানে এটা 12.5 ফুট লম্বা আছে ওই পর্যন্ত, এখান থেকে 12.5 ফুট। আর এইদিকে আছে 1 2 3 7.5, আর দুদিক মিলে 8 ফুট বাই 12.5 ফুট। এটা হচ্ছে ডাইনিং স্পেস। এইদিকে একটা জানলা দেখতে পাচ্ছেন। সিলিংটা দেখে নিন, দেয়ালের কন্ডিশন দেখে নিন। নিচে মোজাইক, যেহেতু পুরনো ফ্ল্যাট। এটা হচ্ছে রান্নাঘর, সম্পূর্ণ সেপারেট কিচেন। কিচেনটার সাইজ মোটামুটি এদিকে চওড়ায় আছে 7 ফুট,
আর এদিকে আছে 8 ফুট মতন, 8 ফুট বাই 7 ফুটের কিচেন। এখানে জানলা রয়েছে, আমি আর খুললাম না যেহেতু এগুলো সব মেলা রয়েছে। এদিকে একটা জানলা আছে, অফুরন্ত জল। এখানে একটা পয়েন্ট করে দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের ফ্রিজটা কিন্তু এখানেই রাখতে পারবেন। এখান থেকে বেরিয়ে আমরা চলে আসছি কিচেনের পরে হচ্ছে টয়লেট। এখানে একটা বেসিন থাকছে, এই হচ্ছে টয়লেট। টয়লেটের সাইজটা মোটামুটি 1, 2, 3, 4, 5, 6, 6 ফুট 3 ইঞ্চি লম্বা। আর চওড়া হচ্ছে 1, 2, 3, 4 ফুট 3 ইঞ্চি, 4 ফুট 3 ইঞ্চি বাই 6 ফুট 3 ইঞ্চি। এটা হচ্ছে টয়লেটের সাইজ। উপরে একটা প্লাস্টিকের, উপরের তো মেন ট্যাঙ্কটা দেখলেন, এখানে আরেকটা ট্যাঙ্ক আছে। আচ্ছা, যেটা তখন বলতে যাচ্ছিলাম, এই ট্যাঙ্কটা ওনারা খোলেনি এ কারণেই, গরমের দিনে আপনারা যদি স্নান করেন তখন কিন্তু এই ট্যাঙ্কের জলে স্নান করতে পারবেন। তখন এই ট্যাঙ্কের জলটা, যেহেতু উপরের ট্যাঙ্কটা কিছুটা হলেও গরম থাকে, এই ট্যাঙ্কের জলটা কিন্তু ঠান্ডা থাকে। তো এই জন্য ওনারা আর এটা খোলেননি। যারা নেবেন তারা ব্যবহার চাইলে খুলেও ফেলতে পারেন, কোনো অসুবিধা হবে না, যেহেতু উপরের ট্যাঙ্কে এখন অফুরন্ত জল আছে। আচ্ছা, এখানে যা যা সিস্টেম থাকার কথা সবকিছুই রয়েছে। এইখানে চাইলে আপনারা গিজার বসাতে পারবেন, তার অপশন কিন্তু রয়ে গেছে গিজারের। এখান থেকে বেরিয়ে আমরা ফার্স্ট রুমে যাচ্ছি। এখানে একটা পোর্শন আছে, ওনারা ঠাকুর রেখেছেন। এখান থেকে আপনাদের একটু দেখিয়ে দিই, দূর থেকে বুঝতে সুবিধা হবে, আপনাদের মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন যে কতটা জায়গা আপনারা পাচ্ছেন। কিন্তু কলকাতা পুরসভার 111 নম্বর ওয়ার্ডের অন্তর্গত, তাহলে কলকাতা পুরসভার অঞ্চলের মধ্যেই পড়ছে। আর বাড়ির সামনে সমস্ত রকম সুযোগ সুবিধা। এটা হচ্ছে বাঁশদ্রোণী থানার আন্ডারে, আর এটার পোস্ট অফিস হচ্ছে গড়িয়া। চলুন আমরা ফার্স্ট বেডরুমে ঢুকবো। ফার্স্ট বেডরুমের সাইজগুলো দেখিয়ে দিই আপনাকে। 1, 2, 3, 4, মোটামুটি এটা 11 ফুট মতো লম্বা আছে। আর এইদিকে আছে 1, 2, 3, 4, এটা আছে 12 ফুট, 12 বাই 11। এটা হচ্ছে ঘরের সাইজ, 12 ফুট বাই 11 ফুট। ক্রস ভেন্টিলেশন আছে। এখানে আছে 6 বাই 4-এর একটা জানলা, আর এটা 4 বাই 4-এর 3 পার্টের জানলা। এটা 4 পার্ট, এটা 3 পার্টের জানলা। পিছন দিকটা আপনাদের দেখিয়ে দিয়েছি, দেয়ালের কন্ডিশনটা দেখে নিন। মোটামুটি কাজ করাতে হবে না, যদি আপনারা চান এই অবস্থাতে ঢুকে যেতে পারবেন। পিছন পোর্শনের দেখানোর কিছু নেই, নতুন করে আপনারা দেখিয়ে নিয়েছেন সবটা। আচ্ছা, এবার এই দিকটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এই দিকটাও খোলামেলা রয়েছে পুরো। আর এইটা তো পার্সোনাল বাড়ি, আশা করি বুঝতে পারছেন। সমস্ত প্রীতমের সুইচের সেট। আচ্ছা, এখান থেকে আমরা সেকেন্ড বেডরুমে চলে আসছি। দক্ষিণ দিকে মুখ করে আমরা ঢুকছি। 1, 2, 3, 4, 5, মানে এটা আপনি 12.5 ফুট লম্বা পাচ্ছেন, আর চওড়াতে পাচ্ছেন 1, 2, এটা হচ্ছে 7.5, 10 ফুট। এই পোর্শনটা এসে ভাঁজ হয়ে গেছে। এখানে চাইলে আপনারা আপনাদের আলমারিটা ঢুকে রাখতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিসও দেখিয়ে দিই, ওনারা যেটা করেননি এখানে কিন্তু, যেহেতু ওনারা থাকেন না তাই এটা করেননি। এখানে আপনারা চাইলে এখানে কিন্তু আপনাদের একটা ব্যালকনি টাইপের করতে পারবেন। এবার চলে আসি দামের কথায়। এই 17 বছরের পুরনো স্যাংশন ফ্ল্যাটটির ওনারা দাম রেখেছেন 22 লাখ টাকা, যেটা যে কোনো ব্যাংক থেকে আপনারা কিন্তু চাইলে লোন করতে পারবেন। আর দামটা অবশ্যই বসলে কিছুটা এদিক ওদিক হবে, সেটা বলে দিয়েছে। সেটা এসে সরাসরি মালিক পক্ষের সাথে আপনাকে পছন্দ করার পরে বসতে হবে। আর যদি প্রপার্টিটা ভিডিও দেখে পছন্দ হয়, সাইট ভিজিট করে নেবেন। সাইট ভিজিট করার জন্য কোনো চার্জের ব্যাপার নেই, আমরা আপনাকে সাইট ভিজিট করিয়ে দেব। তারপর যদি পছন্দ হয়, দরদামের ব্যাপারটা কিন্তু মালিক পক্ষের সঙ্গে সরাসরি বসে কথা বলে নিতে হবে। চলুন এবার একটু বাইরের দিকটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি।
আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে গিয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আরেকটা কথা, আপনারা মাঝে মাঝে একটু কমেন্ট করবেন, মানে আপনারা কমেন্ট করলে আমাদের ভালো লাগে, প্লাস আপনাদের কিরকম কি চাহিদা, কোথায় চাইছেন, এগুলো বললে আমরা প্রপার্টিগুলো আপনাদের খুঁজে দিতেও সুবিধা হয়। চলুন আজকের মতন টাটা।